আর এখানে দেখুন আমি বাজার থেকে একটা প্যাকেট ইনো নিয়ে এসেছি, সেটাও আমি আলাদা একটা গ্লাসের ভিতর দিয়ে দেব। তো এখানে আমি অল্প অল্প করেই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি 2 গ্লাসে ইনো দিয়ে দিয়েছি, একটা বাড়ি বানানো আর একটা দোকান থেকে কেনা ইনো। তো এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ইনোটা অ্যাক্টিভ হচ্ছে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কেনা ইনো, যেটা অরেঞ্জ কালার হয়েছে, আর এই পাশে সাদাটা হচ্ছে আমি তৈরি করেছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে। তো জলটা কম হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে দেবো এর ভিতরে। তো এখন দেখুন যে কতটা সুন্দরভাবে বাড়িতে তৈরি করা ইনোটা আপনি দেখলে ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হচ্ছে। তো এই ইনোটা আমি বাড়িতে কিভাবে তৈরি করেছি বন্ধুরা, আর সম্পূর্ণ দেখাবো এর স্বাদ ফ্লেভার একদম দোকানের মতন নিয়ে আসার জন্য কি কি করতে হবে আর একদম ওরকম তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি এই ইনোটা বাড়িতে কিভাবে তৈরি করেছি। একদম স্বাদে গন্ধে কোনো রকম কোনো অংশে কিন্তু কম হবে না, সেইভাবেই কিন্তু ইনোটাকে আমি তৈরি করেছি। যে শুধু অ্যাক্টিভ হবে ইনোর মতন সেরকম কিন্তু না, এর স্বাদ আর গন্ধ একদম কিন্তু কেনা ইনোর মতন হবে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো দেখুন এখানে আমি সবার প্রথমে শিলপাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতন সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড বন্ধুরা এখানে কিন্তু টক চিনিও বলে, তো যে কোনো বড় মুদিখানা দোকানে গেলে টক চিনি বললেই কিন্তু চিনে যাবে। তো এখানে 2 চামচ নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। তো এটাকে ভালো করে কিন্তু মিহি করে নিতে হবে, মিহি করে একদম গুঁড়ো করতে হবে। তো আমি সেরকমভাবেই গুঁড়োটা করে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, এবার এটাকে আমি একটা বাটির ভিতর উঠিয়ে নেব। আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, এখন কাচের বাটির ভেতর উঠিয়ে নিয়ে নেব। তো এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। এরপর দেখুন বন্ধুরা একদম কেনা ইনোর মতন স্বাদটা নিয়ে আসার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। তো চিনিটা